মানুষকে কোনো কিছু শিক্ষা দিতে পারে না, অনুরূপভাবে শুধু দেহ মানুষকে কোনো কিছু শিক্ষা দিতে পারে না। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর একাত্মবাদ ও হেদানিয়াত এবং রেসালাত দুইটাই জগৎবাসীকে পরিপূর্ণভাবে শিক্ষা দান করার জন্য দেহ ধারণ করতে হয়েছিল, বাসারি সুরতে দুনিয়াতে আসতে হয়েছিল। যদি উনি শুধু নূর হিসাবে আসতেন তাহলে ওনার কাছে কেউ যাইতো না। এই জন্য রুহু এবং দেহ দুইটাই যেহেতু নবীজি ধারণ করেছেন, সেহেতু শরীয়তের দৃষ্টিকোণ থেকে উনি বান্দা, উনি দাস, কিন্তু উনি হলো প্র্যাকটিক্যালি দাস। অর্থাৎ উনি দাসত্ব আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অভিনেতা, দাসের অভিনয় করেছেন। তিনি প্রকৃত দাস নন, তিনি প্রকৃত বান্দা নন, অভিনয়ে বান্দা, আর আমরা অরিজিনালি বান্দা। সুতরাং উনি যাহা কিছু করেছেন এইগুলি আমাদের জন্য, আমরা এগুলি অনুকরণ করতে হবে, আমাদের জন্য অনুকরণীয়। ওনার ব্যক্তিগত কোনো কিছুই উনি করেন নাই। শুনেন, হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর যে কালেমা ছিল, প্রত্যেক নবীর ব্যক্তিগত যে কালেমা ছিল, সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের উম্মতের জন্য ভিন্ন নবীর ভিন্ন ভিন্ন কালেমা, অর্থাৎ যে আমলে যে নবী ছিলেন তাদের নাম কালেমার সঙ্গে সংযুক্ত করা ছিল, কিন্তু তাদের ব্যক্তিগত কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম সফিউল্লাহ উনিও এই কালেমা পড়েই 350 বছর পরে তিনি যে অপরাধ করেছিলেন, ভুল করেছিলেন, এটার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু আমাদের নবীজির বেলায় আমরা যারা উম্মত, আমাদের জন্য তিনি শিক্ষা দিলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর উনি পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি নিজেই আল্লাহর রাসূল। তাহলে তিনি যদিও বান্দা, কিন্তু তিনি অভিনয়ের বান্দা, আমরা অরিজিনাল বান্দা। কয় ওনার উপরেই তো নামাজ ফরজ হয়েছে? না, ওনার মাধ্যমে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, কিন্তু উনি যদি নামাজ না পড়েন আমরা শিখব কোথায়? তাই ওনার ব্যক্তিগত কোনো নামাজ নাই, ওনার মধ্যে কোনো পাপ ছিল না, ওনার কোনো অভাব ছিল না, যার জন্য ওনার কোনো ছাওয়া পাওয়ার প্রয়োজন ছিল না। উনি যাহা কিছু করেছেন আমাদের জন্য করেছেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন। ওনার ব্যক্তিগত কোনো চাহিদাই ছিল না, ওনার প্রয়োজনীয়তা ছিল না। যারা সূক্ষ্ম প্রেমের প্রেমিক ভাই, শব্দয়াও তার কিছুই নাই, ও সে ধর্ম আর জ্ঞানের বড়াই করে না, পাইলে তার দেশের দেশি হয় সেই চরণের দাসী, পাইলে তার দেশের দেশি হয় সেই চরণের দাসী, বিলাসী তার ধার ধারে না, পীড়িতের বাজারে যাইতে কয়জন পারে, আসল পীড়িত করে কয়জনা। যেমন বিষ্ণু ভক্ত প্রহ্লাদ ছেড়ে সিংহাসনের স্বাদ, প্রবাদে করিতেন শ্রী হরি নাম জপনা, একদিন মিলিয়া লোকজনে তারে ফেলে দিল আগুনে, মিলিয়া লোকজনে ফেলে দিল আগুনে, শুধু প্রেমের কারণে পুরিল না, পীড়িতের বাজারে
মজনু দেওয়ান একজন আর একজনকে ছাড়া বাসে না। কোরআনে আদেশ আসছে, কয় আল্লাহ পাক কি নবীজিকে নামাজ পড়ার জন্য নিষেধ করেছেন কোথাও? হ্যাঁ, নিষেধ করেছেন। পবিত্র কোরআনে আছে, আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীজিকে বলছেন, হে আমার দোস্ত, আপনি এত ইবাদত করেন কেন? আপনি রাত্র জাগরণ করে এত ইবাদত করেন কেন? আপনি যখন ইবাদতের জন্য অতিরিক্ত পরিশ্রম করেন তখন আমি খোদার খারাপ লাগে, আপনি এত ইবাদত করবেন না, এত ইবাদত করতে হবে না। তখন নবীজি বললেন, হে আল্লাহ, আমি যদি তোমার গুণ, তোমার শান, তোমার আজমত, তোমার জ্ঞান প্রচার ও প্রসার না করি, আমি যদি তোমার আনুগত্য না করি, আমার উম্মত শিখবে কোথায়? যে প্রেম চলছে বর্তমান, লাইলি আর মজনু দেওয়ান একজন আর একজনকে ছাড়া বাসে না। ওলিদ মিয়া বলে কিছু সময় গেলে, ওলিদ মিয়া বলে ফুলের মধু শুকাইলে, সত্য উদ্ধার হলে শেষে করে চলো না। পীড়িতের বাজারে যাইতে কয়জন পারে, আসল পীড়িত করে কয়জনা। যেতে বসায় আছেন যে কয়েকজন, আরো দুইটা প্রশ্ন আমার কাছে বাইয়ে করলেন জিজ্ঞাসন। কয় ফকির মানে কি? প্রকৃত অর্থে ফকির কারা? ফকির ইনি যার সবকিছু থাকার পরেও কিছুই নাই, যার অর্থ আছে, প্রতিপত্তি আছে, এলেম আছে, জ্ঞান আছে, সবকিছু থাকার পরেও যার মধ্যে কিছুই নাই, একমাত্র দয়ালের ভরসা ব্যতীত, দয়াল বিনে যে কিছুরই আশা করে না, কোনো কিছুরই অহংকার করে না, দয়াল ছাড়া কোনো কিছু চায় না, এমন ভাব মুখে না বুকে ধারণ করে চলতে পারে যিনি, ফকির হলেন তিনি। ফকিরের বিভিন্ন রকম আছে, যেমন কিছু কিছু আছে যারা ভিক্ষা করে, ভিক্ষাবৃত্তি, বা কোনো কিছু নাই, মানুষের দ্বারস্থ হয়, মানুষের কাছে হাত পাতে কোনো কিছুর জন্য, সেও ফকির। আর সব কিছু থাকার পরেও তিনি যাহা খুশি তাহাই করতে পারেন, ইচ্ছা করলে প্রশ্ন করে যে কোনো মানুষকে ঠেকাইতে পারেন, এমন জ্ঞান তার আছে, কিন্তু অহংকার নাই, এই জ্ঞানের গৌরব নাই। অর্থাৎ দয়াল ভরসা বিনে আর সবকিছু যিনি দয়ালের চরণে উৎসর্গ করে দিয়ে হীনতর থেকে হীন হয়ে যায়, কাঙালেরও কাঙাল হয়ে যায়, তিনি প্রকৃত অর্থে ফকির। আর এমন ফকির যে ব্যক্তি হয়, এই ব্যক্তি প্রকৃতপক্ষে শেষে পেয়ে যায় দয়ালের পরিচয়। প্রশ্ন করেছেন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, তিনাকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনি ফকির কিনা। উনাকে যখন প্রশ্ন করেছিলেন তখন তিনি তার আস্তানায় অর্থাৎ খানকায় বসা ছিলেন, তখন তিনি বাদশাহীর হালে ছিলেন, তার সামনে বক্তবৃন্দ ছিল, তখন তিনি দাতা ছিলেন, গ্রহিতা নয়, এই জন্য উত্তর দিতে পারেন নাই। তিনি বললেন তুমি অপেক্ষা করো। তিনি এক নির্জন স্থানে গেলেন, গিয়ে উনার গায়ে যে খেলাফতির বেলায়েতি পোশাক ছিল সেই পোশাক খুললেন, অন্য একটি পোশাক পরিধান করলেন, মুরা কাবায় গিয়ে তিনি তার দয়ালকে বললেন, দয়াল আমি এমন এক প্রশ্নের সম্মুখীন হয়েছি, এই প্রশ্নের যদি প্রকৃত উত্তর দিতে হয় আপনি আমাকে যে জ্ঞান দান করেছেন ক্ষণিকের জন্য আমি আবার এই জ্ঞান আপনাতে সমর্পণ করে আবার কাঙাল হয়ে গেলাম। এমন একটা অবস্থায় গিয়ে বেলায়েতি পোশাক খুলে অন্য এক পোশাক ধারণ করে ক্ষণিকের জন্য নিজের জ্ঞান, নিজের ইলেম তার দয়ালের পায়ে সমর্পণ করে দিয়ে
খাঙ্গাল হয়ে নিঃস্ব রিক্ত হয়ে এসেই ব্যক্তি বলেছিলেন, বাবা এখন আমি ফকির। এর আগে যখন প্রশ্ন করেছিলেন তখন জুনায়েদ বাগদাদি ফকির ছিলেন না, তখন তিনি একজন কামেল ওলি আল্লাহ ছিলেন, তার সম্মুখে ভক্তবৃন্দ বসা ছিল, তখন তিনি নিজেকে ফকির বললে এটা সম্মীচীন হইতো না। উনার জ্ঞানে উনি বুঝলেন, তাই এইভাবে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এটা ওলি আল্লাহদের ব্যাপার, হয়তো বিভিন্ন কিতাবে এই ঘটনাটা বিভিন্ন ভাবে বর্ণনা থাকতে পারে। শেষের যে প্রশ্নটা উনার ছিল যে কিছু কিছু মানুষ আছে, কিছু আলেম সম্প্রদায়ের কিছু লোক আছে, তারা কোরআনের সূরা আযাবের একটি আয়াত, ৩ নম্বর আয়াত, এই আয়াত দিয়ে প্রমাণ করে যে আল্লাহ বলেছেন তোমরা কোরআনের অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো, আর অনুসরণ করিও না মিন দুনি আউলিয়া, যারা দুনিয়াকে বন্ধু বানায় নিছে, দুনিয়াধারীর সঙ্গে যাদের বন্ধুত্ব আছে তাদের অনুসরণ করিও না। এই যে মিন দুনি আউলিয়া, আউলিয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বন্ধু। অর্থাৎ বলতেছেন শুধু কোরআনের অনুসরণ এবং আল্লাহর অনুসরণ করলেই হবে, আর কোনো ওলি আল্লাহর অনুসরণ করতে হবে না, কোনো ওলি আল্লাহ মানা যাবে না, এই যে কোরআনে নিষেধ। সাবধান, আপনারা এই কথা শুনে বিভ্রান্ত হবেন না। এই আয়াতের সঙ্গে ওলি আল্লাহদেরকে অনুসরণ করার কোনো সাংঘর্ষিকতা নাই, বা ওলি আল্লাহদেরকে অনুসরণ না করার কোনো কথা নাই। তফসিরের কিতাবে আছে মিন দুনিয়া আউলিয়া কারা, এটার তফসির করেছেন প্রত্যেকটা মুফাসসিরিনে কেরাম। আমি কয়জনের কথা বলবো?